ইসলামের কবর জিয়ারত করেছি। আমরা 47-এর আজাদির লড়াই, 71 বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং 24-এর মানবিক মর্যাদার যে লড়াই রয়েছে, প্রত্যেকটি জায়গাতে আমরা জিয়ারত করে এসে আমরা মার্চ ফর জাস্টিস, যেটা আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদী ভাইকে ঢাকা 8-এ খুন করা হয়েছে, এই ঢাকা 8-এ আমরা মার্চ ফর জাস্টিস করেছি শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচারের দাবিতে। শহীদ ওসমান হাদী ভাইকে যারা জালেম রয়েছে, যারা জমিদার রয়েছে, যারা চাঁদাবাজ রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে, যারা আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করতে যায়, যারা ফ্যাসিবাদী শক্তি, তারাই খুন করেছে। আমরা বর্তমান সরকারকে বলবো, দ্রুত এই খুনের বিচার করুন, না হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ ওসমান হাদী ভাইকে যেভাবে আমরা হারিয়েছিলাম, আমাদের অনেক সহযোদ্ধাকে এভাবে হারাতে হবে। বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই, যেই বাংলাদেশে আমার বোনেরা নিরাপদ থাকবে, শ্রমিকরা নিরাপদ থাকবে, নারীরা নিরাপদ থাকবে, শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, আমাদের গুলিস্তানের যে ক্ষুদ্র ব্যবহার হয় তাদের থেকে নিরাপদ থাকবে, বিভিন্ন জায়গায় বাস কাউন্টারে যারা চাঁদাবাজির শিকার হয়, যেসব চাঁদাবাজ রয়েছে তাদের থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। এবং যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বাংলাদেশে, যেখানে দুর্নীতি সয়লাভ হয়ে গিয়েছে, এই দুর্নীতি থেকে আমরা মুক্তি চাই। সাথে সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেরিট বেসড যে টেন্ডার হয় সেটা না হয়ে দলীয় যে টেন্ডারবাজি হয়, সিন্ডিকেট হয়, এই দুর্বৃত্তায়নের চক্র আমরা বাংলাদেশে ভেঙে দিতে চাই। আর সেই জন্য আপনারা জানেন, গত 15 বছর বাংলাদেশের মানুষের পকেটের টাকা কেটে নিয়ে লুটতরাজ যারা শ্রেণী রয়েছে তারা বিদেশে টাকা পাচার করেছিল, ব্যাংকিং খাত দেউলিয়া করে দিয়েছিল। আমরা সেই সব মানুষদেরকে বাংলাদেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আমাদের ভাইদেরকে খুন করে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়েছে, সেখানে দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে। আমরা ভারতের কাছে আহ্বান করাবো, কোন ষড়যন্ত্রকারীকে, কোন খুনিকে আপনারা জায়গা দিবেন না। তার ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে আপনারা ফেরত দিন। এবং বাংলাদেশ শহীদদের দিকে তাকিয়েও হলো আপনারা গণভোট হায়ের পক্ষে কাজ করুন। আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি, এই সরকার গণ অভ্যুত্থানের শহীদদের মর্যাদা দিয়ে তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা স্পিরিট রয়েছে সেটার প্রতি মর্যাদা রেখে হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। এটা বাংলাদেশের স্পিরিটের জায়গা, এটা কোনো দলীয় স্লোগান না যে গণভোটে হা দিন। আমরা সেটার সাথে ঐক্যমত হয়েছে। 10 দলীয় জোট প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দল, প্রত্যেকে আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছি, কাজ করছি। এবং জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে সংস্কার প্রক্রিয়া, স্পষ্টকরণ সহ গণভোটে হায়ের প্রক্রিয়ার জন্য কাজ করে চলছে। জাতীয় নাগরিক পার্টি হাপলাতে আমাদের আলেমদেরকে খুন করা হয়েছিল এই ঢাকা 8-এ। শুধু তাই নয়, এখানে সাম্যকে খুন করা হয়েছিল। আমরা একটি হত্যাকাণ্ডের এ পর্যন্ত বিচার বুঝে পাইনি। এই বিচারগুলো বাংলাদেশে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। সাথে সাথে ঢাকা 8-এ আমরা নারীদের জন্য নিরাপদ আবাসস্থান গড়তে চাই। ঢাকা 8-এ আমরা শিক্ষার্থী যারা রয়েছে তাদের আবাস স্থল যেটা